আচ্ছা, আজকে আমরা দেখব হলো ক্লিপ ক্যাম্পের মাধ্যমে খুব সহজেই কিভাবে একটা ভিডিও এডিটিং করা যায়। একদম ভিডিও কাটা থেকে শুরু করে তারপরে ভিডিও আপনি নতুন ভিডিও যোগ করে ইন্ট্রো যোগ করা, আউটরো যোগ করা, ভয়েস যে নিয়ে কাজ করবেন সেই ভয়েস নিয়ে কাজ করা ইত্যাদি বেশ কিছু সিম্পল কাজগুলো আমরা দেখব এখানে। তো প্রথমেই আমরা সার্চ অপশনে গিয়ে আমরা যখন লিখব এই ভিডিওর একটা সুবিধা আমি বলে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে হলো আপনার কোনো রকমের কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে হবে না। যে সফটওয়্যারটা নিয়ে আমরা কাজ করছি ক্লিপক্যাম্প, সেই সফটওয়্যারটা অলরেডি মাইক্রোসফট অফিসে বিল্ট ইন করা। ওকে, জাস্ট প্রথমে আমরা সার্চ করব হলো মাইক্রোসফট ক্লিপক্যাম লিখে সার্চ করে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে জাস্ট আমি ক্লিক করব হলো ক্রিয়েট এ নিউ ভিডিও। যেহেতু আমি এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন রেকর্ডিং করছি, সো এই স্ক্রিনে আমি আসতে পারছি না। ক্রিয়েট এ নিউ ভিডিও অলরেডি আমি করে ফেলেছি। আপনারা ক্রিয়েট এ নিউ ভিডিওতে একটা ক্লিক করবেন। কোথায় ক্লিক করতে হবে, জাস্ট আপনি ইন্টারফেস আসার পরে জাস্ট ক্রিয়েটে নিউ ভিডিওতে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসার পরে জাস্ট আপনি এখানে অনেকগুলো ইন্টারফেস আছে, সবগুলো আমি ট্যাগ করে বলে দেই। যেমন প্রথমে আছে মিডিয়া, আপনি যে ফাইলগুলো যে ভিডিওগুলো আপলোড দিবেন আপনার এখানে একটা গ্যালারি হিসেবে থেকে থেকে যাবে। এবারে রেকর্ডিং, যার মাধ্যমে রেকর্ড করছি, সেটা হলো স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ক্যামেরা সহ, ক্যামেরা ছাড়া, আবার কিছু টেক্সটের মাধ্যমে আপনি রেকর্ড করতে পারবেন। ট্যাম্পলেট হলো কিছু ডিজাইন দেওয়া আছে, কিছু ইন্ট্রো আউটরো ডিজাইন দেওয়া আছে, কার জন্য আপনি কাজ করছেন। যেমন ইউটিউবের জন্য কাজ করছেন, তাহলে ইউটিউবে আপনি ক্লিক করলে ইউটিউবে অনেকগুলো ইন্ট্রো চলে আসবে এখান থেকে। আপনি এখানে চাইলে এখান থেকে ইন্ট্রোগুলো ইউজ করতে পারেন। ওকে, এবার আসেন হলো অডিও অ্যান্ড মিউজিক। সেখানে আপনি কিছু ডিফল্ট এখানে অডিও আছে, যে অডিওগুলো চাইলে আপনি দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে অনেকগুলো এখানে অডিও আছে, যেগুলো অনেকগুলো ওগুলোই ফ্রি, আর কিছু আবার আছে পেইড। হ্যাঁ, আপনি যেগুলো ফ্রি আছে, ফ্রি আর পেইড কীভাবে বুঝবেন? যা দেখবেন ক্রাউন মার্কা, তাহলে সেটা হচ্ছে হলো আপনাকে অবশ্যই কিনে ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসেন স্টক ভিডিও। কিছু ফ্রি ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু ফ্রি ভিডিও ইউজ করতে পারেন। যেমন ইন্টু হিসেবে যদি ইউজ করতে চান তা জাস্ট ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবো আমরা একটু পরে দেখবো। আমি জাস্ট আগে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। স্টক ইমেজ, কিছু ইমেজ আছে সেগুলো আপনি চাইলে ফ্রি ইউজ করতে পারেন। এখানে টেক্সট, আপনার যদি কোনো টেক্সট প্রয়োজন হয়, কোনো অ্যানিমেশনের টেক্সট যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে টেক্সট অ্যানিমেশন যোগ করতে পারেন। ঠিক আছে, মেসেজ করলো কে? স্যার একটু ওকে, দেন এখানে আমি বলছি যে টেক্সট, অনেক ধরনের স্টাইলিশ টেক্সট আছে, আপনি চাইলে যে কোনো ধরনের স্টাইল টেক্সট আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, গ্রাফিক্স, কিছু গ্রাফিক্স আছে, কিছু শেপস, কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু ওভারলে, কিছু জিপ ফাইলের ধরনের ফরম্যাট আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, ট্রানজিশন হলো একটা ভিডিওর পরে আপনি যখন ভিডিও কাটবেন, একটা ভিডিওর পর আরেকটা ভিডিও কিভাবে আসবে সেখানে অপশনগুলো দেওয়া আছে। চলেন লেটস স্টার্ট, শুরু করি আমরা। আচ্ছা, এরপরে আসেন হলো আহ, এখানে আরেকটা পার্ট আছে যে আপনার ক্যাপশন, আপনি চাইলে এখান থেকে ক্যাপশন ইউজ করতে পারবেন। মানে এটা হলো আপনার সাইড থেকে এডিট করতে হবে, এটা বাদ দিতে হবে। জানি কি একটু শেষে ক্যাপশন, সাবটাইটেল। আচ্ছা, এটা হলো ক্যাপশন, অর্থাৎ হলো এখানে আপনি এটা হলো আপনি ক্যাপশনটা ইউজ করতে পারেন, অর্থাৎ হলো সাবটাইটেল। আপনি যদি চান সেখানে সাবটাইটেল ইউজ করতে পারবেন। দেন অডিও, আপনি অডিও নিয়ে কাজ করতে পারবেন। এখানে অডিওর আবার এখানে ভলিউম আছে, ফেড ইন, ফেড আউট, ফিল্টার, ইফেক্ট, অ্যাডজাস্টমেন্ট, স্পিড, ট্রান্সিশন, কালার, অনেকগুলো পার্ট এখানে আছে। এখানে যে মেইন টপিকটা ইউজ করবেন সেই টপিকের এগেইনস্টে এখানে সাবটপিক চলে আসবে। ওকে, লেটস স্টার্ট, আমরা শুরু করি যে কিভাবে একটা সুন্দর কাজ করা যায়। ওকে,
আমরা এখান থেকে ইনপুট মিডিয়া, আমরা এখান থেকে একটা মিডিয়া ইনপুট করব, অর্থাৎ যদি কোনো আমার থাকে আর কি, কোনো আগের কোনো ভিডিও রেকর্ড করা থাকে, তাহলে সেই ভিডিওটা আমরা এখানে জাস্ট দেখাবো। ওকে, সাপোজ মনে করেন যে আমার এরকম একটা ভিডিও, আর স্ক্রিন রেকর্ডার উপর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেই একটা ভিডিও আমি এখানে ইনপুট করছি, যেটা এখানে প্রসেস হচ্ছে। জাস্ট দেখেন এখানে কিন্তু আমার লাইব্রেরিতে আসছে, বাট এখানে কিন্তু আমার নাই। এখানে কি আছে, আমার কোনো ভিডিও প্লে হচ্ছে? আমি কোনো ভিডিও নাই এখানে। দেখেন এটা যদি আমি করে দেই, এখানে আমার কিচ্ছু নেই। ঠিক আছে, জাস্ট এখানে হলো আমার লাইব্রেরি, এখানে আমি রাখছি। এখান থেকে আমার ভিডিওটা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে জাস্ট এটা হলো আমাদের লেয়ার। এই লেয়ার এখানে রাখতে হবে, এটাকে একটাকে লেয়ার বলা হয়। আপনি এখানে অনেক লেয়ার ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা যদি আমরা প্লে করি, আমরা দেখেন এপিসোডটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এন্ড আমি চাচ্ছি যে ওই মিউজিকটা আলাদা করে ফেলতে, ওই মিউজিক আমার প্রয়োজন নাই। তাহলে ওই মিউজিক যদি আমার প্রয়োজন না হয়, তাহলে আমার কাজ কি হবে? তাহলে এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে দেখেন, অর্থাৎ আমরা অডিওটা আলাদা করে ফেলতে চাচ্ছি। আমার এই ভিডিওটার অডিওটা আলাদা করে ফেলবো, সেটা যদি আমি আলাদা করে ফেলতে চাই, তাহলে কাজ কি? প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে, আচ্ছা, অডিও আলাদা করার আগে আপনাদের আমি একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার ভিডিওটা এডিট করা। এখন মনে করেন যে আমি একটা ভিডিও করছি, যেখানে এখানে আমার যে স্ক্রিন রেকর্ডারটা ভিডিও করছি, সেই স্ক্রিন রেকর্ডারটা চলে আসছে। তাহলে আমার ভিডিওটা এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এখান থেকে। যে আমি সার্চ বারে কি করব, একটা সার্চ করব। সার্চ করার পর আমি দেখব যে কি লেখাটা আসতেছে। আচ্ছা, এখন এই যে আগের যে বাড়তি অংশটুকু, এটা আমি কি করতে যাচ্ছি? ডিলিট করতে যাচ্ছি। সেটা যদি চাই, জাস্ট আমি কোথা থেকে ডিলিট করতে চাই, সেখানে গিয়ে আমি কি করবো, কার্সারটা রেখে দিব। যে এইখানে আমি কার্সারটা রেখে দিলাম এস লেখার আগ পর্যন্ত। ওকে, এখান থেকে আমি কাট করব। এখান না আরেকটু আগে নিই, এখান থেকে। তাহলে এখানে গিয়ে মাউস থেকে জাস্ট এই যে স্প্লিট লেখা আছে সিজারের মতো, এইখানে আমি জাস্ট এটা ক্লিক করব। ব্যাস, ফু, শেষ। দেখেন এখানে এটা আলাদা হয়ে গেছে। জাস্ট আগেরটুক ধরে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবেন, অথবা এখান থেকে ধরে ক্লিক করে দেবেন। আগেরটা আমার শেষ, এটা ধরে আগে নিয়ে নিলেন। তাহলে দেখেন আপনার ভিডিওটা শুরুই হবে হলো লেখা দ্বারা। ঠিক আছে, ওকে। এইবার আসেন, আমি যাচ্ছি যে না, এইখান থেকে আমার এই লেখাটুকু সার্চ করার পর দেখেন আমার এই লেখাটা রয়ে গেছে। তাহলে আমি যাচ্ছি যে এইটুকু এখানে আমি কাটতে হবে। তাহলে এখানে আবার নিয়ে জাস্ট সিজারে ক্লিক করে দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে এতটুকু হওয়ার পর আমি চাচ্ছি যে এতটুকু যেন না হয়, এতটুকু আমি রাখবো না। এই যে এতটুকু আমি রাখবো না। তাহলে এখানে গিয়ে আবার সিজারে ক্লিক করেন, দেন আগেরটুকু কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ডিলিট করে দেন, এটা প্রেস করে দেন। তাহলে এখান থেকে যদি আমি এটা প্লে করি, দেখেন আমার ওইটুকু অপশনটা এখানে নাই। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে এই পার্টটুকু, লাস্টে যে পার্ট আছে, এই পার্ট আমি কি করব, ডিলিট করে দিব। এই পার্টটুকু আমার লাগবে না। এই পার্টটুকু এই যে আবার স্ক্রিন আসছে, হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে করে দিয়েছি, আমি স্ক্রিন দেখাই দিয়েছি এবং স্ক্রিন আসছে, এখান থেকে আমার লাগবে না। ঠিক আছে, ধরলাম যে ক্রপে ক্লিক করলাম। এবার দেখেন আমি কতটুকু রাখবো না, আমি এখান থেকে এই কন্টিনিউ চলে যাবে, এখান থেকে এটুকু আমি রাখবো না। দেখেন এটা ডিলিট। ঠিক আছে, তারপর দেখেন আমি যখন প্লে করি, ওগুলো কিছু থাকবে না। এইভাবে একটা ভিডিওকে খুব সহজে কর্তন করা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কাজটুকু আমরা করতে পারবো। এইবার আসেন তাহলে, হ্যাঁ, এইবার আসেন যে আমাদের এই ভিডিওটা কি করব, এখন এই অডিওটা আলাদা করে ফেলবো। যেমন এই ভিডিওটা আমি এই যে এই পার্টটুকু যে আছে, এখন এই পার্টটুকুর অডিওটা আমি আলাদা করবো। তো সেটাকে ক্লিক করব, ক্লিক করার পর এইখানে রাইট বাটন ক্লিক করে দেখেন অডিও আছে। এখানে যাওয়ার পর দেখেন মিউট। মিউট মানে হলো যদি আমি এই অডিওটার সাউন্ড না চাই, না এই অডিও আমার সাউন্ড লাগবে না, তখন এটা মিউটে ক্লিক করব। আর যদি এই অডিওটা আমি ভিডিওটা আলাদা করতে চাই, অডিও আর ভিডিও আলাদা, তখন কি করবো, ডিটেক্ট। দেখেন এটা অডিও আলাদা হয়ে গেছে, এটার মধ্যে তার অডিও নাই। আর দেখেন এটা যদি থাকে, অডিও সহ যদি থাকে, প্লে হয়, তাহলে অডিও আসে। ঠিক আছে, দেখেন এটা যদি আমি এই অডিওটা সরাই দেই, এটা সরাই দেই, তাহলে কিন্তু আর সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই। ঠিক আছে,
এটা হলো আমাদের অডিওটাকে কি করতে হয়, চেঞ্জ করা যায়। আচ্ছা, এটাও সেম, আমি যেটা সাইজ নাই আলাদা করে ফেলবো, এখান থেকে গিয়ে জাস্ট এটা করে দেন, এগুলোর কি অডিও আলাদা হয়ে যাবে। এটা সেম আলাদা করতে হবে। ওকে, তাহলে আমি এটাকে ছোট করে ফেলি। আচ্ছা, এরপরে আসেন যে আমি চাইছি যে মনে করেন যে এখান থেকে আহ, আহ, আরো কিছু যোগ করতে, আরো অন্যান্য যে ভিডিও আছে সেগুলো আমি যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, যেমন এখান থেকে আমি চাচ্ছি যে ইউটিউব থেকে কোনো কিছু যোগ করতে। আচ্ছা, এটা যোগ পরে করি। এবার আসলে আমি এই ভিডিও যখন চলবে, যেটা আমার মূল কাজ আমি কাটা শিখলাম, এখন কোনো কিছু যোগ করা, একটা অডিও যোগ করতে চাচ্ছি, যে এই অডিও না রেখে আমি অন্য কোনো অডিও দিব, এগুলো একটা অডিও রাখবো না। হ্যাঁ, নতুন কোনো অডিও, তাহলে আমি যেখানে একটা অডিও আছে আমি এখান থেকে যে কোনো অডিও ইউজ করতে পারি, অথবা আমার যদি প্রয়োজন হয় যে এখান থেকে আমি আমার অডিও রেকর্ড করা আছে, আগের আগের কোনো অডিও রেকর্ড করা আছে, তাহলে সেই অডিও আমি ইউজ করতে পারি। ছোট অন্য মনে করেন যে আমাদের এইখানে এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা ভিডিও আছে, এই ভিডিওর আমি অডিও ইউজ করব। ঠিক আছে, তাহলে জাস্ট এই ভিডিওটা কি করলাম, আমি এই ভিডিওটা এখানে এনে আবার কি করলাম, অ্যাড করলাম, নিচে নিচে অ্যাড করে দিলাম। দেখেন এখন যদি আমি প্লে করি, ঠিক আছে, এখন এই অডিওটা ভিডিও সহ আছে, এটা আলাদা করে ফেলি আমরা, ভিডিও আলাদা, অডিও ভিডিও আলাদা করে ফেললাম। দেখেন এটা কিন্তু এই যে ভিডিও এটা, হ্যাঁ, এটা কিন্তু ভিডিও। ঠিক আছে, এখন আমি যদি চাই যে না এই ভিডিও রাখবো না, আমি শুধু অডিও ইউজ করবো, তাহলে অডিও রাখেন, এই যে অডিও। এখন আমার আগের ভিডিও যা ছিল সেটার সাথে এখন নতুন একটা অডিও যোগ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা যদি আমি অডিও কাটতে চাই, যে অডিও আমি কাটবো, জাস্ট আমি যখন যতটুকু দরকার সেখানে নিয়ে সিলেক্ট করে দেন, তাহলে অডিও কি কর্তন হয়ে যাবে। ওকে, তাহলে একটা ভিডিওর সাথে অনেকটা অডিও যোগ করতে আমরা পারলাম। এখন মনে করেন যে আপনার কিছু টেক্সট আছে, হ্যাঁ, সাপোজ কিছু টেক্সট আছে, আমি একটু টেক্সট সংগ্রহ করি, ফার্স্ট ক্লাস এমএস এর দেখি এদের কি অবস্থা। আচ্ছা যাক, আমি টেক্সট ওপেন হোক, আমি কাজ করে থাকি। এরপরে মনে করেন যে অডিও গেল স্টক ভিডিও। হ্যাঁ, স্টক ভিডিও হচ্ছে হলো প্রথম দিকে অনেক ইন্ট্রো থাকে না, এখানে অনেকগুলো ইন্ট্রো আছে, আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি চাচ্ছি এই ইন্ট্রোটা ইউজ করতে, আমি চাচ্ছি এই ইন্ট্রো ইউজ করতে, হ্যাঁ, এটা সুন্দর একটা ইন্ট্রো, হ্যাঁ, এইটা চাচ্ছি আমি ইউজ করতে, জাস্ট প্লাসে ক্লিক করেন, দেন এখানে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে